এই তো আজকে রান্না করতেছি হচ্ছে মাংস দিয়ে রান্না করবো হলো মাংসটা এদিকে যে কষিয়ে নিচ্ছি আর মাংস দিয়ে আজকে রান্না করবো হচ্ছে আলু বেগুনের ঘাটি। তো আমাদের উত্তরবঙ্গের মানুষ কিন্তু আলু বেগুনের ঘাটিটা খেতে খুবই পছন্দ করে। তো আমিও মাঝে মধ্যে রান্না করি, আপনারা শর্ট ভিডিওতে দেখেছেন আর আজকে ফুল ভিডিও দেখবেন। আর এদিকে হচ্ছে আমি এই যে মাংসটা কিন্তু কষিয়ে নিয়েছি সব ধরনের মশলা দিয়েই। তো আমি কিন্তু এই মাংসের মধ্যেই হচ্ছে আলু বেগুনটা দিয়ে দেব। তো আর একটু যখন কষানো হয়ে যাবে তখনই আমি দিয়ে দেব। আর আজকে কিন্তু অনেক পরিমাণে বাতাস হচ্ছে, কেন জানি একটু ঠান্ডা ঠান্ডা, বৃষ্টিটা একটু কমে গেছে। তো এই দেখেন এখন আমি হচ্ছে মাংসটা আর কি কষিয়ে নিচ্ছি। আর মাংসের সাইজটা একটু ছোটো করে নিতে হয় সবসময়, যখন আলু বেগুনের ঘাটি রান্না করা হয় বা আলুর ঘাটি মাংস দিয়ে করা হয় তখন একটু মাংসটার সাইজ একটু ছোটো করে নিতে হয়। আমি এখানে একটু ছোটো ছোটো করে নিয়েছি। তো আর একটু আঠাটা হলে আমি এর মধ্যে আলু বেগুনটা দিয়ে দেবো। আলু বেগুনের ঘাটি কিন্তু আমাদের গ্রামের মানুষ খুবই খেতে পছন্দ করে। আর এদিকে হচ্ছে নানি, এই দেখেন আনাজি কচু, তারপর হচ্ছে কদোয়া, তারপর হচ্ছে আলু, তারপর হচ্ছে পটল আর কি এটা হবে হচ্ছে সবজি। ঠিক আছে, এই সবজিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে এই সবজিটা আমার নানি রান্না করবে। তো আমি কিন্তু হচ্ছে আলু বেগুনের ঘাটিটা রান্না করে নেব। আর এদিকে কিন্তু আমার মাংসর কালারটা একদমই চলে আসছে। আমি এখন হচ্ছে এর মধ্যে আলু বেগুনটা দিয়ে দেবো। আর আমি এখানে আলু বেগুনটা ধুয়ে রাখছি, এই যে আলু বেগুনটা দিয়ে দিচ্ছি। এটা যদি হচ্ছে থালুয়া বেগুন হতো তাহলে আরও ভালো লাগতো, যেহেতু আমাদের এগুলো হচ্ছে বাড়িরই সবজি বা এই বেগুনগুলো আমাদের গাছেরই টাটকা বেগুন, একদম দেশি বেগুন। তো আমি এখন হলো এগুলো আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দেবো। আর আমার চুলায় একটু সমস্যা আছে, আমার কড়াইটা একটু নড়াচড়া করে, মানে কড়াইয়ের নিচটা একটু তেল তেল হয়েছে। আমি কয়েকদিন ধরে আসলে কড়াইয়ের নিচটা একটু পরিষ্কার করছি না। তো আজকে কিন্তু একদম জমিয়ে খাওয়া হবে এই আলু বেগুনের ঘাটিটা। তা আপনারা কে কীভাবে রান্না করে খান এরকম করে অবশ্যই একটু জানাবেন কমেন্টস করে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, আমার নানির কাছেও ভালো লাগে। আর এদিকে এই যে নানি এগুলো পরিষ্কার করে নিচ্ছে, কাটাকাটি শেষ। আর দেখেন আমার চুলাপাড়টা কি এলোমেলো। যাই হোক, গরিবের চুলাপাড় আর কেমন হবে বলেন তো গ্রামের মানুষের। আর এই দেখেন এখানে রাখি একটা র্যাক বানিয়ে নেওয়া হয়েছে কাঠ দিয়ে, সেখানে এগুলো রাখি। তো এদিকে কিন্তু আমি এখনও কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব, যাতে যেন হচ্ছে বেগুনটা একটু কষা কষা হয়। আর এই তো অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, এটা এখন আমি কষাবো। আর নাড়াচাড়া না করে এখন আমি হচ্ছে ঢেকে দিয়ে দেবো। আর এই তো দেখেন এদিকে হচ্ছে তরাইয়ের গাছ জঙ্গলে হয়েছে, আর এই জঙ্গলের খোকসার গাছের উপর কিন্তু তরাইয়ের গাছ। তো আমি একটু তরাই আর একটু খুঁজতে আসলাম যে দেখি আছে কিনা। তো এখানে তরাই এখনও হয়নি, তবে জ্বালা আসছে, অনেক পরিমাণের জ্বালা আসছে ছোট্ট ছোট্ট, এখনও হয়নি আর কি। মাশাআল্লাহ, দেখেন আমাদের গ্রামে কিন্তু যেখানে সেখানেই সবজি হয়ে যায়। একটা গাছে দেখেন কি ধরনের করলা ধরেছে, একদম এই দেখেন জ্বালা আসছে। আর এদিকে এই দেখেন কত বড় বড় করলা হয়েছে, এই তো দেখেন অনেক জ্বালা আসছে করলার। আর এই গাছটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে দেখেন। এই দেখেন, আপনারা যারা শহরে থাকেন তারা তো আর এগুলো দেখতে পারেন না, আমাদের গ্রামে ভাই সবজির অভাব নেই। আমি আর কি ভাত খাচ্ছে। তো আজকে সকালে কিন্তু বেশি কিছু রান্না করা হয়নি, আমরা সব সময় পেঁপে খেয়ে থাকি। আর পেঁপে ভাজিটা আমাদের সবার পছন্দ, ছানাও পছন্দ। তো এগুলো কিন্তু আমাদের গাছের পেঁপা, ঠিক আছে। এই তো নানি এখানে খেতে বসছে আর আমি তো এই যে রান্না বান্না করছি।
আর সবজি ক্ষেত থেকে এসে যে তরকারিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো এখানে কিন্তু আমার আলু বেগুনের কষা হয়ে গেছে, তো আমি আরেকটু কষিয়ে নেব। তো অবশ্যই আমার ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই তো এই যে একদম বেগুনগুলো দেখেন, গাছের বেগুন, টাটকা বেগুন, এই তো গলে গেছে একদম। এই যে এই তো আমরা কিন্তু রংপুরের মানুষ অনেক কিছু খেতে পছন্দ করি বা অনেক কিছু রান্না করতে পারি। যেমন হচ্ছে আলু ঘাটিটা আপনাদের মধ্যে আলু হচ্ছে দোলমা বলে, আমাদের হিন্দু ভাই বোনেরা কিন্তু আলু দোলমা বলে থাকে, আর আমরা আলু ঘাটি বলে থাকি। তো আমরা আলু ঘাটিটা হচ্ছে সবসময় মাংস দিয়ে রান্না করার চেষ্টা করি। আবার হচ্ছে আটার ডাল রান্না করি। আটার ডালও কিন্তু আমাদের হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে একটি জনপ্রিয় খাবার। তো আমি একদিন আটার ডাল আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করব অবশ্যই। তো এখানে যে আমার আলু বেগুলো কিন্তু ঘাটিটা অলরেডি হয়ে গেছে। আমি এখন এর মধ্যে যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণেরই আর কি ঝোলটা দিয়ে দেবো। আর এই যে আমি এখন কিন্তু ঝোল দিয়ে দিচ্ছি। আমার কাছে আলু বেগুনের ঘাটির ঝোলটা বেশি ভালো লাগে খেতে। আর আজকে মনে হচ্ছে যে ঝালটা একটু বেশি হয়েছে, আর আমরা সব সময় হচ্ছে কারেন্ট মরিচটা তরকারিতে বেশি ব্যবহার করি, এই জন্য একটু ঝাল ঝাল হয়। আর আমার মেয়েরা তো একদমই ঝালটা খেতে পারে না। আর এই তো আমি এখন হচ্ছে এই ঝোলটা দেওয়ার পরে একটু মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি, আর মশলার গুঁড়া দিয়েই আর কি ঢেকে দেবো। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।